জ্বালানি সহ সামগ্রিক অর্থনীতির চাপ কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সহায়তা চেয়েছে সরকার। সচিবালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সহায়তার কথা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন গত ১.৫ বছরের অনেক অধ্যাদেশকে অসাংবিধানিক মনে করলেও জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেবে সরকার। এসব খবর নিয়ে জানাচ্ছেন আব্দুল আহাদ। ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে কুশল বিনিময়ের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রীরা। ঢাকায় সফররত IMF-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, থমকে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করবে সরকার। পাশাপাশি বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি খাতসহ সামগ্রিক অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় IMF-এর সহযোগিতা চাওয়া হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময়ও অনেক কিছু থমকে গেছে, এগুলোকে আবার রিভাইভ করতে হবে। তো এগুলো রিভাইভ করতে গেলে যে আমাদের আর্থিকভাবে আমাদেরকে যে সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে এবং অর্থনীতিকে সেই জায়গায় নিয়ে যেতে হলে যে সেই পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে কিছু নিয়েছি, বাকিগুলো খুব সহসা নিতে যাবো। এই পর্যন্ত এগুলো আলোচনা হয় না, এগুলো আমরা তো ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। এদিকে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা সংকট দেখা দিয়েছে, তবে পর্যাপ্ত মজুদ রয়েছে, চিন্তার কিছু নেই। আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনারা তেল পাবেন। এইভাবে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালও বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না। এর আগে সকালে সংসদ ভবনে সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি সংক্রান্ত অধ্যাদেশের বিষয়ে কমিটির সকল সদস্য একমত। যেমন কিছু অধ্যাদেশ আছে, এখানে জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কিছু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে সরকার বলেও জানান সালাউদ্দিন আহমেদ। হয়তো বিলম্বে আরও সংশোধনী আনতে হবে, সেটা ওভাবে ফয়সালা করতে হবে, কারণ সময় সংক্ষিপ্ত। আব্দুল আহাদ, STV, ঢাকা।